আসসালামু আলাইকুম। ডেইলি কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আমাদের চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আশা করছি আপনাদের সবার রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিয়ে আমি চিংড়িগুলোকে খুব আলতো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের টমেটো, 7-8টা কাঁচামরিচ। তারপরে এখানে প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো। এখন আমি চিংড়িগুলোকে এপাশ ওপাশ ভেজে নেব। চিংড়িগুলোকে খুব বেশি ভাজা যাবে না, 30 থেকে 40 সেকেন্ড করে ভাজলেই হবে। চিংড়িগুলোকে বেশি ভাজলে এক্ষেত্রে চিংড়িগুলো খেতে ভালো লাগবে না, চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। এই তো চিংড়িগুলোকে আমি উল্টে দিচ্ছি। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলোকে উঠিয়ে নেব। একই প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করব কেটে রাখা টমেটো এবং কেটে রাখা কাঁচামরিচ। এগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা। তারপর মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ মাছের মশলা। এ পর্যায়ে আমি অ্যাড করলাম নারকেলের জুস। নারকেল এবং বাদামকে আমি একসাথে পেস্ট করে এটাকে জুস বানিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমি এটা একেবারে দেওয়ার চেষ্টা করেছি। এই রান্নায় আমি আর কোনো প্রকার পানি অ্যাড করবো না। এই নারকেলের জুস দিয়ে আমি পুরো রান্নাটা করার চেষ্টা করব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে এতে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো অ্যাড করে আমি এটাকে হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি। মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষাতে হবে যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। এই তো আমি ঢাকনা দিয়ে এখন চিংড়িগুলোকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এই তো আমার রান্নাটা হয়ে এসছে। এ পর্যায়ে আমি অ্যাড করছি গরম মশলা। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এর উপরে তেল ভেসে না আসে। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমাদের আজকের চিংড়ি মাছের মালাইকারি। দেখতে পাচ্ছেন দেখতে কত আকর্ষণীয় লাগছে এবং লোভনীয় লাগছে। আশা করছি আপনাদের সবার রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।